আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া আবার ঈমান আনো রে আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া আবার ঈমান আনো রে শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা আরে যে যার পথে চললে মানে যে যার পথে চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া আবার ঈমান আনো রে আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া আবার ঈমান আনো রে মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইনেস মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইনেস আরে যে যার পথে চললে মানে ইচ্ছে মতো চললে মানে না হয় তাই ছাড়িয়া আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া আবার ঈমান আনো রে আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া আবার ঈমান আনো রে তাহলে এক নাম্বার আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা যাবে না আপনি আল্লাহর ইবাদত করবেন প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর সঙ্গে তোমরা শরীক স্থাপন করবে না আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা অংশীদার স্থাপন করবে না একমাত্র আল্লাহর ইবাদত তোমরা করবে এক নাম্বার আল্লাহর রায় হলো দুই নম্বর রায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে তাদের সঙ্গে তোমরা ইহসান করবে ভালো ব্যবহার করবে এবার দুই নম্বরে যুবক ছেলেরা একটু মন খারাপ করবে যে কি বক্তব্য দিলি রে কিন্তু খারাপ লয় এজন্য খারাপ লয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আমলের কথা কোরআনে বর্ণনা করেছেন একটা একটা করে তো মা বাপের ব্যাপারে যত আলোচনা করেছেন একটা একটা পঙ্খানু করে বুঝিয়ে যতটা মা বাপের ব্যাপারে স্পষ্ট আছে অন্য বিষয় তত স্পষ্ট নয় নামাজ পড়ো কিভাবে নামাজ পড়বে বর্ণনা অতটা নাই হাদিসে যেতে হবে হজ করো কতটা কিভাবে করবে হাদিসের কাছে যেতে হবে দান সাদকা করো হাদিসের কাছে যেতে হবে কিন্তু মা বাপের ব্যাপারে আল্লাহ তাআলা এমন ভাবে বর্ণনা করেছেন একটা একটা করে খুলে বর্ণনা করে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করেন কয় পার্সেন্ট আছেন গো এত লোক সমাগম কে কতটুকু মা বাবাকে ভালোবেসেছেন আল্লাহর ভাষাটা দেখেন আগে তারপর আপনি ব্যাখ্যার দিকে যান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আমার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা যদি তোমার বাপ মা বার্ধক্যে পৌঁছে যায় আপনার কিনা বাপ কিংবা মা কিলাহুমা দুইজনকে বোঝানো হয়েছে তারা দুইজনে যদি বার্ধক্যে চলে যায় বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ তাহলে তুমি উফ শব্দ পর্যন্ত করতে পাবে না এটা তোমার ক্ষমতা নাই আমি আল্লাহ তোমার তোমার ক্ষমতা এখানে আমি কেড়ে নিয়েছি মা বাপের ব্যাপারে তুমি মা বাপকে কোনোদিন উফ শব্দ ব্যবহার করতে পারবে না ওয়ালা তানহারহুমা এবং তুমি ধমকে
চেঁচিয়ে বিরক্ত হয়ে কোনো কথা বলতে পাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে তোমরা সম্মান সূচকভাবে কথা বলবে। তিনটা কথা বললো, একটা ধমক দেওয়া যাবে না। আর আজকালকার তো ধমকের শেষ নাই গো, ধমকের তিনটা বেটা, বাপ বয়স হয়ে গেছে, বড় বেটাকে কইছে শফিকুল, কি কইছ? ওকে কইছে শফিকুল, তো ভলিউম বাড়িয়ে বলছে কি কইছ, মানে আর এখন আর লিবে না। মেজোকে বলছে জিয়াউল কি ভাগাত করতাছ জি, লিবে না। 3 নাম্বার উইক ব্যাট বল লেবে আর এখন বিকেল বেলা ব্যাট বল। তো বাপ একটু নরম সুরে বয়স্ক মানুষ বলছে যে রমজান, রমজান শুনতে পারে খেলতে যাবে, খেলা শুনতে থাকবা দাও। তিনজনা তিন রকম ধমক মেরে দিলে হাঁটলো। কিন্তু কোরআন বলছে উফ মানে উফ শব্দ তুমি করতে পাবে না, তোমার উফ শব্দ করার ক্ষমতা নাই। অনেক সময় ধমকে তুমি কথা বলতে পাবে না, অনেক সময় ধমকে উফ শব্দ ব্যবহার করে। কেমন উফ? একটা বাপ কাজ করতে যে ভুল করে দিয়েছিলাম, উফ আমার বাপের কাজ বে, তার মানে এখানে আপনি বাপের কাজ ভুল হলো, যদি উপ শব্দ তুমি ব্যবহার করতে পাবে না, পাবে না, এখানে তোমাকে সাইলেন্ট হয়ে যেতে হবে। ও আপনার কি নাম? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তার সঙ্গে শ্রদ্ধাজনিত কণ্ঠে কথা বলবে, সম্মান সূচক ব্যবহার করবে। এটা হয়, এটা কেমন হয় জানেন? বলবো, শুনবেন তো? এই জিনিসটা হয়, অন্য জায়গাতে হয়, বলবো? মানুষ কিছুই বলে না। একজন বলছে বলেন, বাকি বলছেন কি। তো আপনাদের এখানকার সব কি বলে অফিসার, পুলিশ অফিসার, একটা পুলিশের গাড়ি যদি ভিতরে ঢুকে, চারটা দুটো, এক বড় অফিসার, মেজর অফিসার যদি ঢুকে, আর ঢুকার পর যদি একজনকে ডাকে, ওই ওই শোন, জি স্যার, হ্যাঁ স্যার, বলেন স্যার, হ্যাঁ স্যার, চিন স্যার, স্যার ওইদিকে ওই বাড়িটা, ওই বাড়িটা। তখন ওয়ার্ক করে না, কি করছেন স্যার, মানে ওটা আর চলবে না। তখন স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে এই জিনিসটা হওয়া ছিল মায়ের কাছে, আব্বার কাছে সংযত। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, একবার সম্মান সূচক ভাবে কথা বলতে হবে, সাইলেন্ট হয়ে যেতে হবে। আব্বা, জি আব্বা, আব্বা জি বলেন, এটা কর, বাস। কিন্তু ওটা এখন নাই। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাত, তাদের জন্য রহমতের বাজুকে বিছিয়ে দিবে। আহসানুল বায়ান তাফসীর করছেন রহমতের বাজু কাকে বলা হয়। একটা পাখি যখন উড়ন্ত উড়ার জন্য যখন আকাশে উড়ে, দুটা পাখনাকে আবার মেলে দেয়, যখন আবার পাখিটা বসে যায়, পাখনা দুটাকে আপনার নীরব করে বসিয়ে দেয়, সে আবার বসে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহ এখানে বলতে চাইছে তোমার রহমতের বাজু বলতে কেমন করে প্রস্তুতি থাকবে। তোমার মায়ের পায়খানা করা লেগেছে, বাথরুম যাওয়ার প্রয়োজন হয়েছে, মাকে সঙ্গে করে বাথরুম নিয়ে চলে যাও। মায়ের গোসল করার প্রয়োজন আছে, রেডি থাকো, মায়ের গোসল করিয়ে দিতে হবে। সন্তান তুমি গোসল করাবে, মায়ের ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, রেডি থাকো। এখানে বলে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তার জন্য রহমতের বাজুকে বিছিয়ে দাও। রহমতের বাজু মানে এই নয় তার আপনার পেটে উড়ে চেপে আপনি খার হয়ে যাবেন, এই রকম না। তার মানে হচ্ছে তার জন্য প্রস্তুতি গ্রহণ থাকতে হবে সব সময়। যখনই বলবে ডাক্তার বাড়ি, লেট করা চলবে না, ডাক্তার বাড়ি নিয়ে যাও। যখন বলবে বাথরুম, বাথরুম নিয়ে যাও। আপনার কিনা বলবে গোসল, তো গোসলে নিয়ে যাও। যদি বলে আমাকে খাইয়ে দে বেটা, সঙ্গে সঙ্গে রেডি হয়ে আপনাকে খাওয়িয়ে দিতে হবে। এটা করা যাবে না, কোনোই করা যাবে না। তারপর আমার আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওয়াকফিদ লাহুমা জানাহা ওয়াকুল্লাহুমা কারীমা, তা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা হাদুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমরা পিতামাতার জন্য দোয়া করবে। কি দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন? দোয়া শিখো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
এই দুয়াটা তোমাকে শিখতে হবে। কেন? কারণ তুমি বাপ মায়ের খিদমত করতে পারো না, তুমি বিদেশে আছো, কেরালায় আছো, কলকাতাতে আছো, আর শিলিগুড়িতে আছো, দেখো তুমি বাপ মায়ের খিদমত করতে পারো না। তুমি এক কাজ করো, ওখানে গিয়ে তুমি আল্লাহকে বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুয়াটা কি তাৎপর্য আছে দেখেন। রব্বিরহামহুমা, হে রব, ইয়া রব, রব্বিরহামহুমা, হে রব তুমি রহম করো, তুমি পিতামাতার উপরে রহম করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কেমন রহম, কেমন রহমত, মানে তার উপরে রহম করতে হবে। যখন আমি বাল্য ছিলাম, ছোট ছিলাম, যে ছোট অবস্থায় আমি ঠিক মতন চলতে পারতাম না, ফিরতে পারতাম না, কথা বলতে পারতাম না, মা সঙ্গে সঙ্গে ওটা বুঝে ফেলে নিত, আর আমার কাজটা সে করে দিত। এই জন্য আল্লাহকে আপনি বারবার বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাপ মায়ের উপরে রহম করো, তাদের উপরে তুমি দয়া করো। কেমন দয়া করবে? যেমন আমি ছোট বাল্য অবস্থায় আমার প্রতি মা বাপ দয়া করেছিল। কিন্তু এই দুয়াটা আপনি যে বলবে, যে আমার বেটা বলবে, তো কখন বলবে? আপনার বেটাকে আপনি শিক্ষা দিলে তো বলবে। কি বলেন? যদি আপনার ছেলের দিনই শিক্ষা না থাকে, একটা কথা বলি আপনাকে, প্রায় জায়গাতে কথাটা বলি, দরকার আছে, শিক্ষা আছে বলে বলছি। একটা বাপ মরেছে 3-4 বছর, বাপেরও চরিত্র ভালো নয়, আল্লাহ মাফ করুক। বেটারাকে করেছে আওয়ারা জিন্দেগি। কোনদিন কোরআনের শিক্ষা কোন মসজিদ মাদ্রাসা বাদই দেন, আওয়ারা জিন্দেগি। তো অত বেটা, তো একটা বেটা চুল করেছে, চারদিক থেকে বাম্পার করে কেটেছে বেরাসের মতন করে উচ্চা, আর এখানে লাল করেছে তো বকরি মুত্তার মতন লাল করেছে। এদিকে আছে এরকম লাল, মানে ওটা আর স্টাইল। তো আমি আবার দেখি চুলের স্টাইল কেমন বা, তা আমি আবার সকালে ওই কি করি, ছাগলগুলা বের করি ঠান্ডার সময়। তা আমি একদিন গবেষণা করছি যে চুলটা ওরা লাল করছে কোন থেকে শিখলে। তো আমি ছাগল যখন বের করছি ঘর থেকে, তো শীতের সময় দেখবেন ছাগল বেশি পেশাব করে একবার ঘিনিয়ে দেয়, ঘিনাই না, ঘিনাই। তা আপনারা নিচে কি দেন? চট দেন, তো পাটের চটগুলা দেন যাতে ঠান্ডা না লাগে। তা আমরাও পারি। একদিন সকালে বের করছি, তো এতটা সব পেশাব করেছে, ঘরকে একদম হলদা ব্রিং, আর চটের যা অবস্থা, চট দেখছি তো হলদা ব্রিং হয়ে আছে। তা আমার তৎক্ষণাৎ মনে পড়ে গেছে ওই মাল্টিকের উপরে, যে চটটা সালা হলদা ব্রিং হয়ে আছে, তো অনেকে দেখি চুল গালাকে সালা বকরির মুত্তার মতন করে, এরকম নাকি বা? সেম ওরকমই মিলছে। তো ওই রকম করে দেখি, তো ওর আওয়ারা জিন্দেগি বেটা চুলগুলাকে ও লাল করে দিয়েছে, দিয়ে বাপ মোরা আছে গো, দিয়ে কবর আছে রাস্তা এখানে আছে, আর বাপ মোরা আছে 3-4 বছর আর কি ঘটনা মোরা আছে। তো দুয়া রব্বিরহামহুমা দুয়া তো জানি না, ঘোড়ার ডিম। আবার কি করে জানেন? ডান দিকে বেড়ি, বিড়ির কোয়ালিটি তো অনেক আছে, এদিকে 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 এদিকে। আর আজকাল মানুষ বিড়ি মিনিটে মিনিটে 5 মিনিট পর পর বিড়ি খায়, এরকম লোক আছে না নাই? আছে নাই? 5 মিনিট 10 মিনিট পর বেড়ি খাবে। বেড়িতে যে আর কি আছে, মানে 5 মিনিট পর পর বেড়ি খাবে।